বর্তমান দিনের একটি কমন সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া। আপনি আপনার গ্রামে বা শহরে যেখানেই থাকেন না কেন প্রতিনিয়ত শুনছেন কোনো ব্যক্তি, আপনার পরিচিত হোক বা অপরিচিত, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এই পৃথিবীতে প্রত্যেক মিনিটে একজন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যান। হঠাৎ করে এই হার্ট অ্যাটাকের প্রবণতা আগের থেকে কেন বেড়ে গেছে? এই হার্ট অ্যাটাক হঠাৎ করেই আসে না। হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে বা কার্ডিয়াক অ্যারেস্টের পূর্বে আমাদের শরীরে বিভিন্ন সংকেত দিয়ে থাকে। সেই সংকেতগুলো কি, চলুন জেনে নিই। এই ভিডিওটিতে আমি যে কথাগুলি বলবো, একটি কথাও আমার মন গড়া নয়। বিভিন্ন জার্নালিস্ট সাইটে বা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় যে তথ্যগুলি এসছে তা আমি সহজ এবং সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন জেনে নেওয়া যাক কী কারণে একজন মানুষের হার্ট অ্যাটাক আসে এবং হার্ট অ্যাটাকের পূর্বে আমাদের শরীরে যে 5টি সংকেত দেয় তা হয়তো আপনার শরীরেও ঘটছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। এই ভিডিওটি দেখলে ওই সংকেতগুলি আপনি পুনরায় বিশ্লেষণ করতে পারবেন। চলুন শুরু করা যাক। একজন মানুষ হঠাৎ করে পড়ে গেলেন, কেউ ভাবলো স্ট্রোক, কিন্তু আসলে সেটি ছিল হার্ট অ্যাটাক। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার শরীর কয়েকদিন ধরেই সেই সংকেত দিচ্ছিল, কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। আপনিও হয়তো সেই একই অবস্থায় আছেন, শুধু লক্ষ্য করছেন না আপনার শরীরে কি ঘটছে বা আপনার শরীর আপনাকে কি কি সতর্কবার্তা দিচ্ছে। হার্ট অ্যাটাকের পূর্বের প্রথম সংকেত অস্বাভাবিক ক্লান্তি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকের পূর্বে 70% মানুষ অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন। বিশেষ করে আপনি যদি সামান্য কাজেই হাঁপিয়ে যান অথবা সিঁড়িতে ওঠার সময় আপনার বুক ধড়ফড় করা শুরু করে, তবে এটা শুধু ঘুমের ঘাটতি নয়, আপনার হার্ট অক্সিজেন পেতে কষ্ট করছে, সংগ্রাম করছে। দ্বিতীয় সংকেত হচ্ছে বুকের অস্বস্তি বা চাপ অনুভব করা। হার্ভার্ড মেডিকেলের মতে বুকের মাঝে চাপ লাগা বা ভারী অনুভব হওয়া হচ্ছে হার্টের SOS সিগন্যাল। এটা ব্যথা নাও হতে পারে, কিন্তু হালকা টান বা জ্বালা পোড়া লাগা, বিশেষ করে এই ব্যথা যদি আপনার বাম দিক থেকে বা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তবে এটাকে আপনি কখনোই অবহেলা করবেন না। এই উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে একজন কার্ডিওলজিস্ট স্পেশালিস্টকে আপনি দেখাতে পারেন। তিনি সঠিক সমাধান আপনাকে দিতে পারবেন। হার্ট অ্যাটাকের পূর্বে তৃতীয় সংকেত হচ্ছে শ্বাসকষ্ট বা বুকে চাপ নিয়ে নিঃশ্বাস নেওয়া। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে যে হার্টের রক্ত সরবরাহে বাধা পড়লে শরীরে শ্বাস নিতে কষ্ট হয়। যদি আপনি রাতের বেলা ঘুমাতে গেলেই বুকে ভারী কিছু অনুভব করেন বা হঠাৎ করেই যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে এটা আপনার ফুসফুসের সমস্যা নয়, এটি হার্ট অ্যাটাকের পূর্বের একটি গুরুত্বপূর্ণ সংকেত। আপনি কখনোই অবহেলা করবেন না। ইমিডিয়েট একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার কেন এমন হচ্ছে। চতুর্থ সংকেত হলো ঘাম, মাথা ঘোরা এবং অস্থিরতা তৈরি হওয়া। হার্টের ব্লক বা অক্সিজেনের ঘাটতি হলে শরীর হঠাৎ করে ঠান্ডা ঘাম ছাড়তে শুরু করে। বিশেষ করে আপনি যদি বসে বা বিশ্রামরত অবস্থায় ঘামতে থাকেন, তার মানে আপনার শরীর আপনার হার্টের স্বাভাবিক চাপ সামলাতে পারছে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই উপসর্গ বেশি দেখা দেয়। অনেক সময় তারা ভুলভাবে হজমের বা গ্যাসের সমস্যা মনে করে এটি এড়িয়ে থাকেন। পঞ্চম বা সর্বশেষ সংকেত হচ্ছে পা বা গোড়ালি ফুলে যাওয়া। হার্ট দুর্বল হলে রক্ত ঠিকভাবে শরীরে পাম্প হতে পারে না, ফলে নিচের অংশে তরল জমে যায়, যার জন্য পা, গোড়ালি বা পায়ের আঙুলে হালকা বা বেশি ফোলাভাব দেখা দেয়। এই লক্ষণ যদি নিয়মিত থাকে তবে এটি হার্ট ফেলিওরের একটি প্রাথমিক সংকেত হিসেবে গণ্য করা হয়। হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না, শরীর আগে থেকেই আমাদেরকে এই সতর্কবার্তাগুলি দিয়ে দেয়।
কিন্তু আমরা যারা ব্যস্ত জীবনযাপন করি তারা এই সতর্কতাকে অগ্রাহ্য করে থাকি, আর ঠিক সেখানেই ঘটে ভয়ঙ্কর বিপদ। আপনি বা আপনার প্রিয়জনের মধ্যে যদি এই উপসর্গের কোনোটিও থেকে থাকে তাহলে আজই তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিন, বা আপনারও থাকলে আপনিও একজন ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। নিজের হার্টকে ভালোবাসুন, আজ থেকেই নিজের শরীরের যত্ন নিন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারেই হয়তো একজন মানুষের জীবন বিপন্ন হওয়া থেকে রক্ষা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পরবর্তী কোন টপিকসের উপরে ভিডিও দেখতে চান।